বয়স তার ৮০ ছুঁই ছুঁই, তবুও এক ভিন্নধর্মী স্বপ্ন ও সাহসিকতা নিয়ে পথ চলা তার। ২ মাস ১৮ দিনের প্রচেষ্টায় নিজ হাতে লিখেছেন ৩০ পারার পবিত্র কোরআন শরীফ। শুধু তাই নয়, এ বয়সে এসেও তার নিজ হাতে তৈরি করা আরবি ক্যালিগ্রাফি যেন প্রমাণ করে বয়স একটি সংখ্যা মাত্র। বলা হচ্ছে কক্সবাজার সদর উপজেলার ভারোয়াকালী চান্দুরপাড়া এলাকার ৭৮ বছর বয়সী বয়োবৃদ্ধ আব্দুল হালিমের কথা, যার অদম্য ইচ্ছাশক্তি ও সাহসিকতায় শেষ বয়সে এসেও নিজেকে প্রমাণ করেছেন ভিন্নভাবে। এই বয়সে আজকে উনি ৩০ পারা কোরআন লেখা, এটা অসম্ভব একটা ব্যাপার। আমরা একটা হাতে চিঠি লিখতে পর্যন্ত আমাদের অনেক সময় লাগে, একটা বাংলা লিখতে আমাদের অনেক সময় লাগে, আজকে ৩০ পারা কোরআন লেখা, এটা খুব আনন্দের বিষয়। আব্দুল হালিম জানান, তার পূর্বপুরুষের হাতে লেখা একটি কোরআন শরীফ সংরক্ষণ করেছিলেন তারা। তবে দুর্ভাগ্যবশত ১৯৬৫ সালের কালবৈশাখী ঝড়ে এই কোরআনটি হারিয়ে ফেলে আব্দুল হালিমের পরিবার। তখন থেকে তিনি মনে মনে প্রতিজ্ঞা করেন তিনিও লিখবেন পবিত্র কোরআন শরীফের ৩০ পারা। আর সেই প্রতিজ্ঞায় নিজেকে আটুট রেখে বৃদ্ধ বয়সেই নিজ হাতে কোরআন লিখে এক নজির স্থাপন করেছেন আব্দুল হালিম, যার প্রথম অনুলিপি তিনি উপহার হিসেবে দিতে চান বর্তমান বাংলাদেশ সরকারের ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেনকে। আমাদের ধর্মপ্রধান উনি একটু বড় আলেম, আপনার মাধ্যমে আমি ওনাকে কবিতা করছেন চিন্তা করি, যদি আপনারা সহযোগিতা করেন, যে ওনার খানে যাই, তারপর কীভাবে দেবো আমি তো জানি না, বড় মানুষ, যদি আপনারা সহযোগিতা করেন। আমার আব্বুর দাদা, ওনার নাম ছিল আক্কাল আল মিয়াজি, তৎকালীন সময় উনি একটু বড় আলেম আর কি। তারপর উনি নিজের হাতে ৮ মাসে একটা কোরআন শরীফ লিখেছিল, খুব সুন্দর লেখা। ওই কোরআন শরীফটা আমার আব্বুও পড়েছে, আমিও পড়েছি। ১৯৬২ সালে তুফান সময় কোরআনটা হারিয়ে গেছে। তখন আমার ছাত্র জীবন খুব মনের মধ্যে আঘাত আসলো, আমি বললাম আমি একটা কোরআন শরীফ লিখবো। এরপর বিবাহ করলাম, ছেলে ফেলে বিবাহ করালাম, নাতি পুতি। হঠাৎ করে আমার মানে ওই ঘটনাটা, ঠিক আছে আমি একটা কোরআন লিখবো। তখন আমার ওয়াইফের কাছে অনুমতি নিলাম, ও বলছে আপনি পারবেন না, কারণ আপনার কোমর ব্যথা, অনেকে বসে থাকতে হবে, পারবেন কি না? আমি বললাম ঠিক আছে, আল্লাহ যে সহায় গেলে হইতে পারবো। আল্লাহ আলহামদুলিল্লাহ সময় লেগেছে, ২ মাস ১৮ দিন, ওই কলম ৫৪টা লেগেছে। শুধু তাই নয়, তার বাসভবনের দেওয়ালে টাঙানো রয়েছে নানান রং বেরঙের আরবি ক্যালিগ্রাফি, যা তিনি নিজ হাতে তৈরি করেছেন। শেষ রাতে যখন ঘুমে নিমজ্জিত সারা গ্রামের মানুষ, তখন তিনি তাহাজ্জুদের নামাজ শেষ করে ফজর পর্যন্ত করেন এ কাজ। ধর্মের প্রতি মানুষের ভালোবাসা ও আত্মবিশ্বাস থাকলে এমন অসাধ্য কাজকেও সাধ্য করতে পারে, যার অনন্য দৃষ্টান্ত এ আব্দুল হালিম।